রাবণ ওই শিষ্য বাড়ি বা যজমান বাড়ি গেলে মাথায় হাতটা উপুড় করে আশীর্বাদ করে, যখন শিষ্য বা ওই মানে যজমানরা প্রণাম করে মাথা ঠুকে, তখন গুরুদেব কি করেন বা পুরোহিত কি করেন না হাতটা উপুড় করে আশীর্বাদ করেন। আর আশীর্বাদ করা হয়ে গেলে হাতটা চিৎ করে পেতে দেন কিছু দক্ষিণা পাওয়ার আশায়। তাই বলছিলাম, হে বশিষ্ঠ ঠাকুর, তুমি এখান থেকেই রাম লক্ষণকে আশীর্বাদটা সেরে নাও, আর ওই দক্ষিণাটা আমি কড়াই গন্ডায় মিটিয়ে দেব। তুমি আমাকে দক্ষিণা দেবে? কি দক্ষিণা দেবে? আরে রামচন্দ্র রাজার ছেলে, তিনি সোনা দানা হীরা জহর মণিমুক্তা অনেক কিছু দিতে পারেন, কাছে না থাকলেও চিঠি লিখে দিলে ভরত দিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু আমি বানর জাতি কোথায় পাবো? আমি ওই প্রণামী দক্ষিণা বাবদ দেব এই চর কিলি ঘুষি লাঠি। হনুমান, আমি বশিষ্ঠ ব্রাহ্মণ, তুমি আমাকে লাঠি মারবে? আমি তোমাকে অভিশাপ দেব। অভিশাপ দেবে? এই হনুমানকে অভিশাপ দেবে? আমি অভিশাপের ভয় করি না, আমি ব্রহ্ম সাপের ভয় করি না, ব্রহ্ম সাপের ভয় করি না। তুমি ব্রহ্ম সাপটা কোথায় দেবে? ব্রহ্ম সাপের ভয় করি না, ব্রহ্ম সাপটা কোথায় দেবে? ব্রহ্ম সাপে ভয় করি না। আমি আমার নিজের বলতে কিছুই রাখিনি, সবকিছু সঁপে দিয়েছি পূর্ণ ব্রহ্ম ভগবান রামের চরণে। ব্রহ্ম সাপটা কোথায় দেবে? কোথায় লাগবে তোমার সেই ব্রহ্ম সাপ? হনুমান, তুমি ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। দাও, দ্বার ছেড়ে দাও, নাহলে আমি জোর করে সাবধান সাবধান বলছি মূর্খ, যদি আর এক পা এগোস তাহলে এই চর সোজা গিয়ে তোর গালে গিয়ে পড়বে। এই বলে হনুমান যেই চর মারিবারে গেল, আর মহি রাবণ ভয়ে তখন দূরে পলাইয়া গেল। বেশ কিছুটা দূরে গিয়ে গালে হাত ঘষে ঘষে ভাবছে, ওরে বাপ রে বাপ, কি ভয়ঙ্কর চেহারা! যেমনি যেমনি তার যেন একটা পর্বতের মতো তার চেহারা, যে হাত তুলেছিল গালে যদি চরটা বসে যেত তাহলে একেবারে ভবলীলা পার করে দিত। ওরে বাপ রে বাপ! এত করেও তো হনুমানটাকে ভোলানো গেল না, কি করা যাবে? 3 প্রহর অতীত হয়ে গিয়েছি, আর 1 প্রহর রাত্রি বাকি আছে, তাহলে কি রাম লক্ষণকে হরণ করতে পারবো না? কি হবে? কি হবে উপায়? ভাবিয়া ভাবিয়া সেই রাবণ ভাবনা ভাবতে 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 সেবারে কি না হঠাৎ মনে পড়ল যে আমার খুল্লতা তো বিভীষণ, সে তো ওদেরই পক্ষে, সে তো ওদেরই পক্ষে, আর তার রূপ ধারণ করে গেলে মোটেই অবিশ্বাস করবে না যে আমি কোনো মায়াবী, আমাকে অবিশ্বাস করবে না। আমি বিভীষণের মূর্তি ধারণ করে যাই। এতে ভাবিয়া মহি রাবণানন্দন, আর খুল্লতা তো বিভীষণের মূর্তি করিল ধারণ। বিভীষণের মূর্তি ধরি ধীরে ধীরে চলে, বিভীষণের মূর্তি ধরি ধীরে ধীরে চলে, বিভীষণের মূর্তি ধরি হনুমানের কাছে বার্তা ঘন ঘন বলে, হনুমানের কাছে আসি ঘন ঘন বলে, ঘন ঘন বলে, হনুমান হনুমান। বিভীষণ ধীরে ধীরে হনুমানে মহিরাবণ বিভীষণের রূপ ধারণ করে বিভীষণেরই কণ্ঠস্বর অনুকরণ করে বলছি, হনুমান হনুমান, কি বিভীষণ? দেখো 3 প্রহর অতীত হয়ে গেছে, আর 1টি প্রহর মতো বাকি আছে। যখন সে অনেক চেষ্টা করলো পারলো না, নিশ্চয়ই সে পালিয়ে গেছে। আর শোনো, আমি একটা রক্ষা কবচ মন্ত্র জানতাম, আমার মনে ছিল না, এখনো সহসা মনে হলো। সেই রক্ষা কবচ মন্ত্র জানি, আমি ওই রাম লক্ষণের হাতে বেঁধে আসবো।
সেই রক্ষা কবচ মন্ত্র। হ্যাঁ, আর তাহলে সেই দুষ্কৃতি যেভাবেই আসুক না কেন আর ছল চাতুরি করতে পারবে না।